আজকে রাখি স্পেশাল একটা ভেজ বিরিয়ানি দেখাবো। এই বিরিয়ানিটা এত টেস্টি হয় আর এত সুস্বাদু খেতে যে কি বলবো। একদমই নিরামিষ পদ্ধতিতে, একদম পেঁয়াজ রসুন ছাড়া পুরোপুরি ভেজ একটা বিরিয়ানি রেসিপি। এখানে আমি প্রায় 750 গ্রামের মতো চাল নিয়েছি। এটা বিরিয়ানি রাইস, একদম লম্বা লম্বা। এটাকে জলের মধ্যে প্রায় আধা ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেবো। এর মাঝে আমি কতগুলো ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, তার মধ্যে চালটাকে দিয়ে আমি এটাকে হাফেরও বেশি একটুখানি সেদ্ধ করে নিতে হবে। ঠিক এরকম পর্যায়ে সেদ্ধ হয়ে গেলে এই জলটাকে ঝরিয়ে আমি একটু আলাদা করে রেখে দেবো, একদম চাপা দিয়ে, যাতে করে গরম অবস্থায় আরেকটু কুক হয়ে যায়। তারপর এখানে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি প্রায় 7-8 চামচ পরিমাণ। এর মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো। তারপরে আমি এর মধ্যে ছোট ছোট করে কিউব করে যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আর এই পনিরগুলো কিন্তু একদমই ডিপ ফ্রাই করব না, একদম মিডিয়াম ফ্রাই করব। অল্প অল্প সামান্য একটুখানি ভাজা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ফেলবো। আর একটু আলাদা প্যানের মধ্যে সামান্য একটু রিফাইন তেল আর তার মধ্যে সামান্য একটুখানি পরিমাণ ঘি দিয়ে আলাদা করে রেখে দেবেন, ওটা অন্য সময় কাজে লাগবে। তারপর দেখুন পনিরটা আমি উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম জিরে, আর এখানে যে বিরিয়ানি মশলার দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু গোলাপের পাপড়ি থাকে, তার মধ্যে সাজিরা, সামরিচ, সেই সবগুলোকে দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কাও দিয়েছি। এরপরে যে বিনসগুলো কেটে রেখেছিলাম সেই বিনসগুলো আর গাজর আর ক্যাপসিকাম সব ভেজিটেবলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এর মধ্যে অল্প করে নুন আর অল্প করে একটুখানি হলুদ অ্যাড করে দেবো, এতে করে সুন্দর একটা কালার আসবে। সবগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আর কিছুক্ষণের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটুখানি ফ্রাই করে নেব, যাতে করে এটা ভালো মতো কুক হয়ে যায়। সামান্য একটু সেদ্ধ হয়ে গেলে আর একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে 2টো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা এর মধ্যে টমেটোটা যাতে একটু গলে আসে তার জন্য একটুখানি নুন অ্যাড করে দিচ্ছি। আর যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয়ে যাচ্ছে, টমেটোগুলো ভেজিটেবলের সাথে একদমই গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়িয়ে যেতে হবে। তারপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এটা হচ্ছে ধনের গুঁড়ো 1 চামচ পরিমাণ, জিরে গুঁড়ো, আর এখানে প্রায় 3 চামচ পরিমাণ গরম মশলা আছে। আর এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। সব মশলাগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব, কাজু, কিশমিশ, আমন্ড, এই সবগুলোকে দিয়ে। আর এরপরে একদম শেষের দিকে একটুখানি আদা কুচিয়ে নিয়েছিলাম, মানে মেশিনে একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটা একদম শেষের দিকে দিতে হবে। আমাদের রাইসটা তো আগেই রেডি হয়ে গেছে। এর উপরে আমি চিনি দিয়ে দিয়েছি। এটা কিন্তু গরম আছে রাইসটা, এর জন্য চিনিটা এখন দিলে একদমই গলে যাবে। আর হাঁড়িটাকে একটুখানি নাড়িয়ে নিচ্ছি, দেখো এতে করে ভালো মতো মিশে যাবে। তারপর যে ভেজিটেবলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু ওপর দিয়ে আর একটুখানি মানে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি রাইসের সাথে, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। সবগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে ওভেনের মধ্যে প্রায় 20 মিনিটের জন্য দমে বসাবো। একটা সুন্দর ফ্লেভার আনার জন্য আমি কিছু কসুরি মেথি একটুখানি চাটুতে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে বিরিয়ানিতে, যেটা নাকি একদম খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে পুদিনা পাতা। ভেজ বিরিয়ানিতে কিন্তু পুদিনা পাতা দিলে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে আর স্মেলটাও বেশ ভালো লাগে। আর উপর দিয়ে চাইলে তোমরা একটুখানি ঘি অ্যাড করে দিতে পারো। আর এখানে আমি দেখো একটুখানি কেশর আর হচ্ছে মিঠা আতর জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য দমে বসিয়ে রাখবো, একদমই লো ফ্লেমে। আর দেখো কত সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেছে। যারা একদমই ভেজিটেরিয়ান, পেঁয়াজ রসুন কিছুই খায় না, আর বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে তোমরা এইভাবে বিরিয়ানি বানিয়ে খাওয়াতে পারো, তারা কিন্তু খুবই সুনাম করবে। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।